মাতৃভাষা। মাতৃভাষা মায়ের ভাষা। মানুষের প্রত্যেকটা মানুষের আমরা সাধারণ দৃষ্টিতে দেখি তিনজন করে মা থাকে, তিনজন করে মাও থাকে। এক হলো গর্ভধারিণী মা, যার পেটে আমরা 10 মাস 10 দিন থাকি, মানে গর্ভধারিণী মাও। আর হল মাটি মাও, অর্থাৎ এই 10 মাস 10 দিন থাকার পরে যে ভূমিষ্ঠ হওয়ার পরে যে মাটির উপরে ভূমির উপরে আমরা লালিত পালিত হই, সেই ভূমি মাও বা মাটি মাও বা মাটি মা। আর এক মা ভাষা মা, ভাষা মাও। এই ভাষা মাও বা ভাষা মা যদি না থাকিল হয়, যদি না থাকতো, তাহলে কোনো জনগোষ্ঠীর আত্মপ্রকাশ তো দূরের কথা, পরিচয়টাও ফুটে উঠতো না। কেন? বোবা মানুষের কোনো বন্ধু নাই, বোবা মানুষের কোনো আত্মীয় নাই। বোবা মানুষের কান সাতর থাকে না, বোবা মানুষই রাও কবরও পায় না, মনের ভাষা প্রকাশ করেও পায় না, যার জন্যে উহার পরিচয় ঘটে না। দুনিয়ার মাঝত এক দেশের মানুষের সাথে আর এক দেশের মানুষের যে সম্পর্ক বা পরিচয় হয়, সেটা ভাষা মাও ছাড়া সম্ভব না। এই যে ভাষা মাও, এই ভাষা মাও অর্থাৎ সমস্ত জনগোষ্ঠীর মানুষ যে আছে, প্রত্যেক মানুষের ভাষার মাধ্যমে তার পরিস্থিতি, তার বিকাশ, তার জ্ঞান যা কিছু অর্জনের মূল সিঁড়ি বা সোপান বা ঘাটা হইল জ্ঞান বা ভাষা। ভাষা না হলে জ্ঞান হওয়া সম্ভব নয়। যার জন্যে প্রত্যেক মানুষের তিনজন মাও, তিনজন করে মা থাকে। গর্ভধারিণী মা, মাটি মা, আর হচ্ছে ভাষা মা। এবার এই মা বা মাও, প্রত্যেকের মা একই রকম দেখতে হয় না। কারো মা হয়তো সুন্দরী, কারো মা হয়তো সুন্দরী নয়, বা কারো মা খুব সুন্দর, কারো মাও দেখবি আর বয়া। কারো মা হয়তো গোড়া ফর্সা ধবধবা, কারো মা হয়তো কালা কুটকুটিয়া বেয়া দেখা যায়। তার মানে এটা নয় যে মোর মাটা ছোট বা আমার মাটা দেখতে খারাপ জন্যে ছোট, ওর মাটা দেখতে ভালো জন্যে বড়। এই বিচার করে যদি কেউ মায়ের বিচার করে, সে মায়ের সঠিক সন্তান নয়। মোর মাও দেখির বয়া দাদু যে হওয়ারে পায়, কিন্তু এই মায়ের মাতৃত্ব, একটা কালা বয়া দেখা মায়েরও যে মাতৃত্ব, একটা যে সুন্দরী দেখার মা তারও একই মাতৃত্ব। একটা বাঘ যে হিংস্র প্রাণী, ওই বাঘরই যখন সন্তান জন্ম দেয়, প্রসব করায়, উগেরও একই মাতৃত্ব। এই মাতৃসত্তা, মাতৃত্ব যদি না বোঝে কোনো সন্তান, তাহলে সে মায়ের সন্তান উপযুক্ত সন্তান নমায়। এটি মেলা পণ্ডিত ব্যক্তি আছে, হয়তো আমি অত পণ্ডিত নমাং, জ্ঞানীয় নমাং। মোর একটাই পরিচয়, মুই মোর মাওক ভাল পাং, মোর মায়ের ভাষাক ভাল পাং, মোর জন্ম মাটিক ভাল পাং, তার জন্য মোর পরিচয়। একটা মাতৃভাষার মাধ্যমে শিক্ষা লাভ করা যে কত সহজ, কত দ্রুত পাণ্ডিত্য অর্জন করা যায়, সেটা আর কাং না বুঝিল, আমরা বুঝির পাচ্ছি জন্যে। এবং এই মাতৃভাষার যে গুণ, অর্থটা কি সেটা বুঝিবার বাদে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বুঝাছি যে মাতৃভাষার শিক্ষাদানের যে কত গুরুত্ব। আমার রাজবংশী ভাষার যে শিক্ষা অর্জন করলে কেমন করে আমরা রক্তে উন্নতি ঘটিবার ঘটে বা পাবো, সেই বিষয়টা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বুঝিবার পাচ্ছি। যার জন্য অতি দ্রুত আমার ভাষার স্বীকৃতির সাথে পঠন পাঠন, স্কুল মাস্টারনি সুবিধায় সরকারি অনুমোদন দিয়া যে মাননীয় মুখ্যমন্ত্রী আমার ভাষাটা এত জললই উজ্জ্বল করে তুলিল, তার জন্য এই মঞ্চ থাকিয়া আমার মাননীয় মুখ্যমন্ত্রী দণ্ডবোধ জানাই। প্রত্যেকের মাও যেমনই দেখির হোক, সেই মাওটা তার প্রিয়, তেমনি প্রত্যেক জনগোষ্ঠীর মায়ের ভাষা, মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার টাং বা মাতৃভাষা তার প্রিয় বলিয়া মনে করা উচিত। মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি সাহিত্যর বড় পণ্ডিত ব্যক্তি ছিল। বাংলা ভাষা অত গুরুত্ব না দিয়া ইংরেজি ভালো জানে, ভালো বলতে পারে, ভালো লিখতে পারে ইংরেজিতে। যার জন্য উনি কি মনে করলেন, ইংরেজ মানে ব্রিটিশের লন্ডন